আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি। আসুন একসাথে স্মার্ট ইনভেস্টর হওয়ার চেষ্টা করি। যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিং এর উপর 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা 3টি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে। এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং 30 থেকে 40টা রিয়েল ট্রেড করবেন। তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে। এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি। মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা 3 মাসেই কমপ্লিট হবে, কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে। টাকারও কিন্তু একটা নিজস্ব ভাষা আছে, জানেন? আর এই ভাষাটা যদি বোঝা যায় তাহলেই কিন্তু আর্থিক সুরক্ষার দরজাটা খুলে যায়। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক সেটাই করব। কিছু খুব গুরুত্বপূর্ণ শব্দের জট ছাড়াবো, যাতে সবাই খুব কনফিডেন্সের সাথে নিজের টাকার সিদ্ধান্ত নিজেই নিতে পারে। আর দেরি না করে চলুন শুরু করা যাক। আচ্ছা, এই প্রশ্নটা দেখে ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই। এটা আসলে ভয় দেখানোর জন্য না, বরং এটা মনে করিয়ে দেওয়ার জন্য যে টাকার ভাষা বোঝাটা কোনো রকেট সায়েন্স না। এটা একটা স্কিল যেটা যে কেউ চেষ্টা করলেই শিখতে পারে। আর আজকে আমরা ঠিক সেই চেষ্টাই করব একসাথে। কোনো সফরে বেরোনোর আগে যেমন ম্যাপে দেখে নিতে হয় যে আমরা ঠিক কোথায় আছি, ঠিক তেমনি আর্থিক পরিকল্পনা করার আগেও জানা দরকার আমাদের বর্তমান অবস্থাটা কি। তো চলুন সবার আগে সেই বেসিক জিনিসগুলো একটু দেখিনি, যেগুলো আমাদের ফাইন্যান্সিয়াল হেলথটা বুঝতে সাহায্য করবে। বলতে পারেন এটা আমাদের আর্থিক অবস্থার একটা কুইক স্ন্যাপশট। ব্যাপারটাকে একটা দাড়িপাল্লার মতো করে ভাবা যেতে পারে। দেখুন, এক পাল্লায় থাকছে আপনার অ্যাসেট বা সম্পদ, মানে আপনার বাড়ি, গাড়ি, জমানো টাকা, এই সব কিছু। আর অন্য পাল্লায় থাকছে আপনার লায়াবিলিটি বা দায়, মানে আপনার লোন বা অন্য কোনো দেনা। আর এই দুই পাল্লার মধ্যে ব্যালেন্স রাখাটাই কিন্তু আসল খেলা। আর এই দুটো জিনিসকে একসাথেই নিয়ে আসে খুব সহজ কিন্তু অবিশ্বাস্য রকম শক্তিশালী একটা ফর্মুলা। অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিলেই যা পাওয়া যায় সেটাই হলো আপনার নেট ওয়ার্থ বা নিট সম্পদ। আর এটাই আপনার আর্থিক অবস্থার আসল মিটার। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, ধরুন আপনার মোট সম্পদ আছে 2 লাখ টাকা আর দেনা আছে 50,000 টাকা। তাহলে আপনার নেটওয়ার্থ বা নিট সম্পদ দাঁড়ালো 1.5 লাখ টাকা। খুব সিম্পল, তাই না? মোট সম্পদ থেকে মোট দেনাটা বাদ দিলেই আপনার আসল চিত্রটা পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, তাহলে তো আমরা আমাদের এখনকার ছবিটা দেখলাম, কিন্তু এই ছবিটা তো আর সারা জীবন এক থাকবে না, তাই না? এটাকে তো আরও ভালো করতে হবে। তো চলুন এবার আমরা দেখি কিভাবে এই স্ট্যাটিক ছবিটা থেকে বেরিয়ে ডাইনামিক অ্যাকশনে যাওয়া যায়, মানে কিভাবে নিজের টাকা বাড়ানো যায়। এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ, এটাকে অনেকে বলেন দুনিয়ার অষ্টম আশ্চর্য। আর কেন বলেন জানেন? কারণ এটা অনেকটা পাহাড় থেকে গড়িয়ে পড়া একটা বরফের বলের মতো।
শুরুতে ছোট থাকে, কিন্তু গড়াতে গড়াতে সুদের ওপর সুদ জমতে জমতে এটা বিশাল হয়ে যায়। মানে আপনার টাকা তো সুদ আনছে, সেই সুদটাও আবার নতুন সুদ আয় করতে শুরু করে, আর এভাবেই আপনার টাকা সময়ের সাথে সাথে বাড়তে থাকে। এই টাইমলাইনটা একটু ভালো করে দেখুন। প্রথম বছরে $100 ওপর 5% সুদ পেয়ে হলো $105, কিন্তু মজাটা হলো দ্বিতীয় বছরে। তখন কিন্তু সুদটা ওই $100 ওপর না, সুদটা হিসেব হচ্ছে নতুন $105 ওপর। ফলে আপনি পাচ্ছেন $110.25। এটাই হলো কম্পাউন্ডিংয়ের ম্যাজিক। আপনার টাকা আপনার হয়ে আরও বেশি করে খাটতে শুরু করে। এই জন্যই যখন কোনো সেভিংস অপশন দেখবেন, তখন এপিওয়াই বা অ্যানুয়াল পার্সেন্টেজ ইল্ডের দিকে নজর রাখবেন। এটা হলো আসল রিটার্নের হার, কারণ এর মধ্যে কম্পাউন্ডিংয়ের এফেক্টটা ধরা থাকে। সোজা কথায় এপিওয়াই আপনাকে পুরো ছবিটা দেখায়, আর এপিওয়াই যত বেশি, আপনার টাকাও তত তাড়াতাড়ি বাড়বে। বেশ, টাকা বাড়ানোর উপায় তো জানা গেল। এবার চলুন একটু ভবিষ্যতের কথা ভাবা যাক, মানে লং টার্মে নিজেদের সিকিউর করার প্ল্যান। হ্যাঁ, রিটায়ারমেন্টের কথা শুনলে মনে হতে পারে যে ওটা তো এখনো অনেক দূর, কিন্তু তার জন্য সঠিক প্ল্যানিং আর সঠিক শব্দগুলো কিন্তু আজ থেকেই জেনে রাখাটা স্মার্ট মুভ। রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জগতে এই দুটো নাম খুব কমন, 401k আর IRA। বেসিক পার্থক্যটা হলো 401k সাধারণত আপনার কোম্পানি অফার করে, আর অনেক সময় কোম্পানিও আপনার হয়ে কিছু টাকা কন্ট্রিবিউট করে, যেটাকে বলে এমপ্লয়ার ম্যাচ। অন্যদিকে IRA বা ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট আপনি নিজেই খুলতে পারেন। এখানে ইনভেস্টমেন্টের অপশনও অনেক বেশি থাকে। আর IRAর মধ্যে রথ IRA তো একটা সত্যিকারের গেম চেঞ্জার। কেন? কারণ এখানে আপনি যে টাকাটা জমাচ্ছেন সেটা আপনার ট্যাক্স দেওয়া টাকা। আর এর ফলে কি হয়, যখন আপনি রিটায়ার করবেন আর টাকা তুলবেন, তখন সেই পুরো টাকাটা, মানে আপনার আসল টাকা আর তার উপর যা যা গ্রোথ হয়েছে, সবটাই 100% ট্যাক্স ফ্রি। একবার ভাবুন ব্যাপারটা, কি দারুণ একটা সুবিধা। এই পার্সোনাল অ্যাকাউন্টসগুলো ছাড়াও কিন্তু রিটায়ারমেন্টের জন্য আরও কয়েকটা সাপোর্ট সিস্টেম থাকতে পারে, যেমন পেনশন, যেটা আপনার পুরনো কোম্পানি থেকে পেতে পারেন, আর সোশ্যাল সিকিউরিটি, যেটা একটা সরকারি সুরক্ষা ব্যবস্থা। এগুলো আপনার রিটায়ারমেন্ট ইনকামের ওপর একটা এক্সট্রা সেফটি লেয়ার যোগ করে। জীবনের কোনো না কোনো সময় আমাদের প্রায় সবাইকেই লোন নিতে হয়, বাড়ি কেনার জন্য হোক, গাড়ি কেনার জন্য হোক, বা পড়াশোনার জন্য। কিন্তু টাকা ধার করারও একটা ভাষা আছে, একটা নিয়ম আছে। চলুন এবার সেই ভাষাটা একটু বুঝে নেওয়া যাক, যা ঠিক করে দেয় আপনি লোন পাবেন কিনা, বা পেলেও কতটা সুদে পাবেন। ক্রেডিট স্কোরকে বলতে পারেন আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্ট কার্ড। এই একটা নাম্বারই ব্যাংক বা লোনদাতাদের বলে দেয় যে আপনি ধার শোধ করার ব্যাপারে কতটা সিরিয়াস বা নির্ভরযোগ্য। সোজা হিসেব, আপনার স্কোর যত ভালো, কম সুদে আর ভালো শর্তে লোন পাওয়ার চান্সও তত বেশি। যেমন ধরুন 720, এটাকে একটা বেশ ভালো ক্রেডিট স্কোর হিসাবেই ধরা হয়। এই একটা নম্বরই আপনার রিপোর্ট কার্ডে একটা ভালো গ্রেড দেখিয়ে দেয়, যা প্রমাণ করে যে আপনি আপনার দেনা সময় মতো শোধ করেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সুদ বা ইন্টারেস্ট হলো টাকা ধার করার আসল খরচ, আর আপনার ক্রেডিট স্কোরই ঠিক করে দেবে এই খরচটা আপনার জন্য কম হবে নাকি বেশি। স্কোর ভালো তো খরচ কম, স্কোর খারাপ তো খরচ বেশি, সিম্পল। তো আমাদের আলোচনার একদম শেষ পর্বে এসে গেছি, আর এই পর্বে আমরা কথা বলবো ইনভেস্টিং বা বিনিয়োগ নিয়ে, যেটা লং টার্মে সম্পদ তৈরির সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর একটা। চলুন শেয়ার বাজারে পা রাখার আগে এর কিছু বেসিক শব্দ শিখে নিই। ইনভেস্টিংয়ের দুনিয়ায় মূলত তিনটে জিনিস পাবেন: স্টক, বন্ডস আর মিউচুয়াল ফান্ড। স্টক কেনা মানে হলো আপনি কোনো একটা কোম্পানির মালিকানার একটা ছোট্ট অংশ কিনছেন। বন্ড কেনা মানে হলো আপনি সরকার বা কোনো কোম্পানিকে টাকা ধার দিচ্ছেন আর তার বদলে সুদ পাচ্ছেন। আর মিউচুয়াল ফান্ড বা ETF হলো একটা রেডিমেড ঝুড়ি, যার মধ্যে অনেকগুলো কোম্পানির স্টক আর বন্ড একসাথে মেশানো থাকে। ইনভেস্টিংয়ের একটা গোল্ডেন রুল আছে, সব ডিম এক ঝুড়িতে রাখবেন না। মানে সব টাকা একটা জায়গায় না রেখে বিভিন্ন ধরনের অ্যাসেটে ছড়িয়ে দেওয়া। এটাই হলো ডাইভার্সিফিকেশন। এর ফলে কি হয়, কোনো একটা ইনভেস্টমেন্ট খারাপ করলেও অন্যগুলো সেটাকে সামলে নেয়। এতে আপনার ঝুঁকি বা রিস্কটা অনেক কমে যায়। শেয়ার বাজারেরও কিন্তু মুড সুইং হয়। যখন বাজার খুব ভালো থাকে, মানে শেয়ারের দাম হু হু করে বাড়ছে, তখন সেটাকে বলে বুল মার্কেট।
সবাই তখন খুব আশাবাদী। আর যখন উল্টোটা হয়, মানে দাম পড়তে থাকে, তখন সেটাকে বলে বেয়ার মার্কেট। তখন ইনভেস্টররা একটু সাবধানে পা ফেলে। শেষ পর্যন্ত আজকের এই সব আলোচনা থেকে একটা জিনিসই পরিষ্কার, এই শব্দগুলো, এই টার্মগুলো বোঝাটা কিন্তু খুব জরুরি। কারণ এটাই একটা শক্ত আর্থিক ভিত্তি তৈরি করতে আর জেনে বুঝে ঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তো এখন টাকার ভাষাটা তো আপনার মোটামুটি জানা। এবার প্রশ্ন হলো, এই নতুন জ্ঞান দিয়ে আপনি আপনার টাকাকে কি বলতে শেখাবেন? আপনার টাকার গল্পটা এখন থেকে কেমন হবে? সে গল্পটা লেখার দায়িত্ব কিন্তু এখন আপনারই। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা 2টি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন investmentmentorkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন।